তাই নয়, ভারতবর্ষে আজকে ওয়াকাফ বাঁচাও আমরা বাঁচাই, কোনো সরকারের সদিচ্ছা নয় যে ওয়াকাফ সম্পত্তি আমাদের পুনরুদ্ধার করে দিবে। বামপন্থের আমলে 2007 সাল থেকে বামপন্থের আমলে নন্দীগ্রাম আন্দোলন যখন হয়েছিল, জমিয়তুল উলামা আন্দোলন করছিলেন, তার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দিল্লির মাহমুদ মাদানির কাছে গিয়ে বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে একটু ক্ষান্ত হতে বলুন, উনি আমাদেরকে সরকার চালাতে বিচলিত করছেন। মাহমুদ মাদানি কেন্দ্রীয় নেতা, তিনি বলেছিলেন সিদ্দিকুল্লাহ নীরবে চলে যাবে, ঠান্ডা করে চলে যাবে। একটা আপনারা কথা মানেন কি না, পশ্চিম বাংলার ওয়াকাফ সম্পত্তি আপনারা পুনরুদ্ধার করে দেন। বুদ্ধদেব অনুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউতু খায়রানিল ওয়াসিয়াতি লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। সদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ইলা আখিরিল হাদিস। সম্মানীয়, আজ তৌহিদি জনতার ডাকে এই সুতাহাটা বাজারে এক বৃহত্তম ঐতিহাসিক ওয়াকাফ বিলের বিরোধিতায় আমরা উপস্থিত হতে পেরেছি। এই সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য তৌহিদি জনতার কর্ণধার সুতাহাটা ব্লক সম্পাদক জনাব হাফেজ মহিদুল ইসলাম সাহেব, ইমাম সুতাহাটা বাজার মসজিদ সহ জেলা সভাপতি জনাব হাসিবুর রহমান সহ তৌহিদি জনতার সমস্ত কর্মকর্তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধাভরা সালাম, শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। তৎসহ মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিজীবী এবং আগত বক্তাবৃন্দ ও আমার সম্মুখে উপবিষ্ট ও দণ্ডায়মান সমস্ত শ্রোতামণ্ডলী সহ মাইক্রোফোনের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পথচারী, দোকানদার, বন্ধু সহ সমস্ত সর্বস্তরের মানুষকে জানাই শ্রদ্ধাভরা সালাম, শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আজ ওয়াকাফ সহ কিছু গুরুত্বপূর্ণ এখানে একটি বিষয় হ্যান্ডবিলে আছে সম্প্রীতি, যে সম্প্রীতির উপরে দু চার কথা তুলে ধরবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই অবগত আছি ওয়াকাফ বিলের বিরুদ্ধে 2024 থেকে 2025 রানিং চলছে। পার্লামেন্ট সহ জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে আলোচনা প্রতিবাদ হচ্ছে। তো সেই ওয়াকাফ সম্পর্কে বিষয়টি বলছি পরে। সম্প্রীতি, আজকে সম্প্রীতি ভারতবর্ষে এত তলানিতে চলে গিয়েছে যে আজকে গ্রাম থেকে গ্রামাঞ্চলে পর্যন্ত এই সাম্প্রদায়িক মাথাচাড়া দিয়ে উঠেছে, সম্প্রীতি নষ্ট করে দিয়েছে। এই সাম্প্রদায়িক নামক একটি দল তার উস্কানি, তার আকার ইঙ্গিতে বিভিন্ন পর্যায়ে, এর আগে তো ছিল না। 2014 সালের পূর্বে তো আমরা এরকম দেখি না। সকালে ঘুম থেকে উঠে চায়ের দোকানে যাই, সেটা কার চায়ের দোকান আমরা সেটা তো উপলব্ধি করি না, আমরা সেটা জানতে চাই না। সে হতে পারে রহিমের, আর হতে পারে রামের বা শামের, কিন্তু আমরা সকালে আমরা চা পান করার জন্য যাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে সাম্প্রদায়িকতার নামে সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য কি বলছেন যে দোকানের গায়ে নেম প্লেট দিতে হবে, দোকানদারের নাম কি। এইভাবে সম্প্রীতিকে নষ্ট করছে কারা, আপনারা সহজেই বুঝতে পেরেছেন। এর আগে তো আমরা জানি না, প্রতিবেশী হিসাবে অসুস্থ হয়ে গেলে আগে আমার প্রতিবেশী ভাই ছুটি আসবে, হোক সে হিন্দু, হোক সে জৈন, হোক সে খ্রিস্টান। কিন্তু আজকের সেই সম্প্রীতিটাকে এতটা জায়গায়, খারাপ জায়গায় নিয়ে গিয়েছে যে সেটা বলা বাহুল্য, আপনারা সকলেই জানি। বললে অবাক হবেন, আমার ডিগিতে এখনো পর্যন্ত শীত বর্ষার একমাত্র ভরসা ছাতা, যে ছাতাটি দেখেছেন আমার একমাত্র বন্ধু গণেশ পাল, তার দেওয়া ছাতা কর্ণাটক থেকে দিয়ে উনি এনে দিয়েছেন। আমি অ্যান্ড্রয়েড ফোন সর্বপ্রথম যে আমি ইউজ যখন করি, কিপ্যাড ফোনের পরে ওই গণেশ পাল নামে আমার বন্ধু আমাকে অ্যান্ড্রয়েড ফোন এনে দিয়েছেন। এমনকি আমার অসুস্থতায় বারবার দেখতে এসেছে। তাহলে এইরকমভাবে হাজারো এরকম ঘটনা রয়েছে। হিন্দু মুসলমানে আমাদের সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের এরকম মিল
বন্ধনে রয়েছে। কিন্তু আজকের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য এক শ্রেণীর রাজনৈতিক দল তার স্বার্থ চরিতার্থ করার জন্য ভারতবর্ষে এই সাম্প্রদায়িক নামক আগুন লাগিয়ে তাদের রাজনীতি ফায়দা তুলতে চাচ্ছে। আমরা তার থেকে সজাগ হই। সম্মানীয় বন্ধুগণ, আজকে সম্প্রীতির কথা আমরা বলছি, কিন্তু তাদের কাছে সম্প্রীতি লাগছে না। গোমাংসের নামে, লাভ জিহাদের নামে বিভিন্নভাবে তারা ভারতবর্ষকে অশান্ত করে তুলছে। লাভ জিহাদের নামে, গোমাংসের নামে তারা, আপনারা জানেন যে গোমাংস ভারতবর্ষের সব থেকে বেশি রপ্তানি যেটা হয় সেটা হচ্ছে অমুসলিম হিন্দু সম্প্রদায়ের কোম্পানি, তারাই রপ্তানি করে থাকে। ভারতবর্ষে গোমাংস রপ্তানিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ বিপিষ্টলভাবে অনেক হোটেল পাবেন, কিন্তু সেসব ওরা জানে না। তাই শ্রী রবিশঙ্কর রায় তিনি বলেছেন গোমাংস খাওয়ায় কোনো অবজেকশন নাই, কোনো অসুবিধা নাই। ভারতবর্ষের আইন রচিতা বাবা ভীমরাও রামজি আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর, তার ইংলিশে লেখা বই হোয়াই দ্য ব্রাহ্মণস গিভ আপ বিপিটিং, যে গোমাংসভোজী ব্রাহ্মণ নিরামিষভোজী হলো কেন, তার বইয়ের বাংলা অনুবাদ করেছে রণজিৎ শিকদার। তিনি বিস্তারিত লিখেছেন কেন হলো। বইটি আপনাদের কাছে যদি থাকে পড়ে নেবেন, কারা এইভাবে বিভিন্ন চক্রান্ত করছেন। আজকাল বিভিন্নভাবে সাম্প্রদায়িকতা থেকে সম্প্রীতি নষ্ট করছেন লাভ জিহাদের নামে। বন্ধুগণ, লাভ জিহাদের নামে যখন হচ্ছে মুসলিম কোন নিচু নিম্ন বর্ণের গরিব যখন মুসলমান ছেলে যখন বিয়ে করে সেটাকে লাভ জিহাদ ধরা হয়। উচ্চ বর্ণের কোনো মুসলিম তারা যখন হচ্ছে বিয়ে করে কোনো সনাতনী কোনো হিন্দু বোনেদেরকে মায়েদেরকে, তখন লাভ জিহাদ বলে ধরা হয় না। আপনারা বলবেন কোথায়? ভুরি ভুরি প্রমাণ আছে। আপনারা যেন অশোক সিংহলকে আপনারা নিশ্চয়ই চেনেন। তার মেয়ের বিয়ে দিয়েছিল মুক্তা আব্বাস নাকভি, যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। অশোক সিংহলের মেয়ের বিয়ে দিয়েছে মুক্তা আব্বাস নাকভির সঙ্গে। মুরালী মোহন জোশীর মেয়ের বিয়ে দিয়েছে শাহনাজ হোসেনের সঙ্গে। সুব্রমণ্য স্বামীর মেয়ের সুভাষিনীর বিয়ে দিয়েছে মুসলিম ছেলের সঙ্গে। নরেন্দ্র মোদীর ভাইজির বিবাহ হয়েছে মুসলিম ছেলের সঙ্গে। আদবানি তার মেয়ের দ্বিতীয় বিয়ে দিয়েছে মুসলিম ছেলের সাথে। বাল ঠাকরের নাতনির বিয়ে দিয়েছে মুসলিম ছেলের সাথে। সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষী বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া, তার বোনের বিয়ে দিয়েছে মুসলিম ছেলের সাথে। শুধু তাই নয়, কেরলের মুখ্যমন্ত্রী পিনয় বিজয়ন তার মেয়ে বিনা বিজয়নের সব বিয়ে দিয়েছে রিয়াজুলের সঙ্গে বিয়ে দিয়েছে আনুষ্ঠানিকভাবে, তাতে কোনো আপত্তি নাই। শাহরুখ খানের মতো ফিল্ম স্টার গৌরী খেলে বিয়ে ভাব করলে আপত্তি নাই। তোমার আমার মতো নিম্ন শ্রেণীর কোনো কম টাকাওয়ালা যদি মুসলমান বিবাহ করে সেটাই লাভ জিহাদ আমরা দেখতে পাই। সম্মানীয় বন্ধুগণ, এটাই হচ্ছে এইভাবে উচ্ছৃঙ্খল দেওয়া হচ্ছে। আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা জানি ভারতবর্ষের আজকে মুসলমানদেরকে সাম্প্রদায়িক সন্ত্রাসী বলে বিভিন্নভাবে আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু আমরা তা বুঝতে পারলাম নি যে আমরা কতটা সাম্প্রদায়িক, কতটা সন্ত্রাসবাদী। সম্মানীয় বন্ধুগণ, আমরা যদি লক্ষ্য করি, এই কিছুদিন আগে 2রা ডিসেম্বর কর্ণাটকের প্রাক্তন বিচারপতি তিনি বলেছেন যে আজকে যাদেরকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে, যাদেরকে বিভিন্নভাবে হিন্দুদেরকে মারার ব্যাপারে, মসজিদ ভাঙা, মন্দির ভাঙার ব্যাপারে বলা হচ্ছে, এটা ভুল বলে তিনি প্রমাণিত করেছেন। তিনি বলেছেন যদি তাই হতো 700 বছরের মুসলমানের রাজত্বকালে ওই কর্ণাটকের প্রাক্তন বিচারপতি তিনি বলছেন যদি মুসলমানরা মসজিদ মন্দির ভাঙতো, যদি ধর্মান্তরিত করতো, হিন্দু থেকে মুসলিম করতো, তাহলে 700 বছরে এই ধর্মান্তরিত বাদশাহ মোগল সম্রাটের রাজত্বকালে তাহলে ভারতবর্ষে এত সংখ্যাগুরু হিন্দু কেন হলো? তার সংখ্যাগুরু মুসলমান হয়ে যেত। বন্ধুগণ, কত প্রাচীনতম হচ্ছে মন্দির রয়েছে, তাহলে এটা মিথ্যা প্রমাণ করছেন। শুধু তাই নয়, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক শিলডেন পবন তিনি বলেছেন যে তিনি কোনো এক সময় রাজস্থানের জয়পুরের সাহিত্যিক একাডেমির উৎসবে তিনি এসেছিলেন। বিভিন্ন বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি মিডিয়ারা তা প্রশ্ন করেছিলেন যে আপনি বলুন যে ভারতবর্ষের মুসলমানরা সংস্কৃতিকে নষ্ট করেছে। যেই দিন থেকে ভারতবর্ষের শাসন আরম্ভ হয়েছে মুসলিমদের, সেদিন থেকে সংস্কৃতি নষ্ট হয়েছে। তিনি বলেছিলেন তোমরা বাজে কথা বলছো। মুসলমানদের আমলে, সুলতানদের আমলে বাংলার নবদ্বীপ সহ মিথিলির এইরকমভাবে সংস্কৃতি চর্চার কেন্দ্র
তৈরি হয়েছে। শুধু তাই নয়, মুসলমানদের আমলে অনেক মন্দির তৈরি হয়েছে। তাই তিনি বলেছিলেন যদি তাই হতো তাহলে 1200 বছরে আর 700 থেকে 1200 বছর মোগল সম্রাটরা সুলতানরা তারা রাজত্ব করেছিল, যদি সেটাই হতো তাহলে ভারতবর্ষের এত হিন্দু এলো কোথা থেকে, এত হিন্দু এলো কোথা থেকে। শুধু তাই নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তপন রায়চৌধুরী, ঐতিহাসিক তপন রায়চৌধুরী 18/12/2012 সালে কলকাতায় কোনো একটি প্রোগ্রামে এসেছিলেন। তাকে সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, আনন্দবাজার পত্রিকা জিজ্ঞাসা করেছিলেন, 18/12/2012 আনন্দবাজার পত্রিকার খবর বলছি, আনন্দবাজার পত্রিকা সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন আপনি বলুন এই ভারতবর্ষে এত মুসলমান হলো কোথায় থেকে? এরা কি আরব থেকে উড়ে এসে জুড়ে বসেছে? এরা তো আরবিয়ান মুসলমান নয়, তারা হলো কি করে? আর এরাই হিন্দু থেকে ধর্মান্তরিত করে আজকে কনভার্ট করেছে মুসলিমে। তপন রায়চৌধুরী তিনি উত্তরে বলছিলেন তোমরা ভুল বুঝেছ, এরা হিন্দুকে জোর করে মুসলমান করেনি, আরব থেকে উড়ে এসে জুড়ে বসেনি। এরা হচ্ছে কি মুসলমানদের কৃষ্টি, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের নবীর আদর্শ দেখে ওই পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিশতির একদিনে 1 লক্ষেরও বেশি খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত দিয়ে মুসলমান পাঠ করেছিল, তারা সেই মুসলমান। শুধু তাই নয়, তপন রায়চৌধুরী বলছিলেন যদি এটাই হতো তাই হতো তাহলে 700 বছরের রাজত্বকালে মোগলরা যদি কনভার্ট করে মুসলিম করতো তাহলে আজকে 60 থেকে 70 হাজার হিন্দু এলো কোথায়? 60 থেকে 70 কোটি হিন্দু ভারতবর্ষে এলো কোথায় থেকে? তারপরে যদি মন্দির ভাঙতো তাহলে এত পুরাতন প্রাচীনতম মন্দির কোথায় পাওয়া যেত? আছে কেন? তাহলে এটা হতে পারে না। তপন রায়চৌধুরী তিনি বলেছেন। শুধু সম্মানীয় বন্ধুগণ তাই নয়, ভারতবর্ষে এইরকমভাবে বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আমাদের কথা বলা হচ্ছে। আজকের কাদেরকে আপনারা সাম্প্রদায়িক বলছেন, সন্ত্রাসী বলছেন, হিন্দু করছেন এক শ্রেণীর নেতা। একজন পূর্ব মেদিনীপুরের একজন কিছু বলছে হিন্দু এক হও, হিন্দু এক হও। আরে বন্ধু, হিন্দু বা হিন্দুস্তান নামক যে শব্দটা, এটা আপনার পুরাণে পাবে না, বাইবেলে পাবে না, রামায়ণে পাবে না। হিন্দু নামক শব্দটা এই মুসলমান সম্প্রদায় দিয়েছে। হিন্দুস্তান শব্দটা মুসলমান সম্প্রদায় দিয়েছেন। বলে আপনি গোড়ামি কথা বলে দিলেন। গোড়ামি নয়, নৃপতি মহাশয় ভাদুড়িয়া বিশিষ্ট লেখক তিনি বলেছেন এ কথাটি। রবীন্দ্রনাথ আপনার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থ ভাষা, বাংলা ভাষা ও পরিচয় নামের 37 ও 38 পৃষ্ঠায় লেখা আছে হিন্দু ও হিন্দুস্তান নামক শব্দটি এটা হচ্ছে মুসলমান মোগল সাম্রাজ্য সুলতানরা যখন রাজত্ব করেছিল মুসলমানদের থেকে পৃথক করার জন্য, ডিভাইডেড করার জন্য, আলাদা বোঝানোর জন্য এই হিন্দু শব্দটা দিয়েছিল। সনাতনী আসল শব্দ সনাতনী, কিন্তু হিন্দু বলে কোন শব্দটা দিয়েছিল মুসলিম সম্প্রদায়ে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমাদের ইন্ডিয়া বলুন, হিন্দুস্তান বলুন, আমাদের বাংলা স্বদেশী কোনো দেশের নাম আমাদের বাংলা ভাষায় নেই। সম্মানীয় বন্ধুগণ, তাই কাদেরকে আপনারা বলছেন সাম্প্রদায়িক? আমরা 1965 সালে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আপনার শাহনওয়াজ খান তিনি প্রথমে হচ্ছে তার পতাকা ছেড়ে ট্যাঙ্ক ভেঙেছিলেন। আজকে তাদের সাম্প্রদায়িক বলছেন। লজ্জা থাকা দরকার। যাদের সাম্প্রদায়িক বলছেন, কাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বলছেন? মাস্টার সাহেব এখনই বলে গেলেন আমাদের ভুরি দেশের জন্য প্রমাণ আছে। ভগৎ সিং তিনি কোনো মুসলমান নন। ভগৎ সিংকে ফাঁসির জন্য বাঁচানোর জন্য যিনি লড়েছিলেন, আইনি লড়াই করেছিলেন, তিনি হচ্ছে একজন মুসলমান আইনজীবী অরুণা আশফ আলী, তিনি আইনজীবী ছিলেন। আর ভগৎ সিংকে যাতে ফাঁসিতে ঝুলানো যায় তাই জন্য ব্রিটিশের দালালি করেছিল ওই আরএসএস এর সদস্য সূর্য নারায়ণ শর্মা। তিনি ব্রিটিশের হয়ে আইনি লড়াই করে তাকে ফাঁসির কাজটা ঝুলিয়েছিল। ভগৎ সিংকে ফাঁসির কাজটা ঝুলানোর পরে ব্রিটিশের কাছ থেকে রায় বাহাদুর নামক উপাধি পেয়েছিল কে? ওই আরএসএস সদস্য সূর্য নারায়ণ শর্মা। আমাদেরকে দেশভক্তির সার্টিফিকেট চাই, ইন্ডিয়া গেটে চলে যান। শুধু তাই নয় বন্ধুগণ, শুনলে অবাক হবেন, সময় সংক্ষিপ্ত নালে ডেটটাই ডিটেলস বলতাম। ভারতবর্ষের সম্প্রীতিতে নাম্বার 1-এ এই মুসলিম সমাজ সম্প্রদায়, হিন্দু শিখ খ্রিস্টান সবাই হচ্ছে আমরা প্রাণ বলিদান দিয়েছি, বিসর্জন দিয়েছি। ইন্ডিয়া গেটের ওই বন্ধুর আরএসএস এর বন্ধুর একজনকার আপনি নাম পাবেন না, সংঘ পরিবারের একজনকার নাম পাবেন না। সেই কারণে আপনাদের অনুরোধ করব, ওয়াকাফ সম্পত্তি বিষয়টি নিয়ে ডেকেছে তাই একটু ছোট্ট কথা বলি। ওয়াকাফ সম্পত্তি এটা কোরআনী ভাষা, আমি যে কোরআনে আয়াত পড়েছিলাম
কুতিবা আলাইকুম ইদা হাদারা আহাদাকুল মাউতু ইন তারাকা খায়রান লিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের শেষ নিঃশ্বাসে যখন অবস্থা হয়ে যাবে, মৃত্যুমুখে পতিত হবে, তোমরা ওয়াকফের জন্য নসিহত করে যাও। রাসূল তাই বলেন। আল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাজী সাহেব হজে গিয়েছেন, ওয়াকফে মীরে মাউন রয়েছে, ওয়াকফে উসমান রয়েছে, বিভিন্ন ওয়াকফ সম্পত্তি রয়েছে। এই ওয়াকফ সম্পত্তি সারা ভারতবর্ষে প্রায় আপনার 6 লক্ষেরও বেশি রয়েছে। তার মধ্যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সম্পদ, দ্বিতীয় স্থান হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে। পশ্চিমবঙ্গে হচ্ছে ভারতবর্ষের ITI করে জানা গিয়েছে 1,43,360 একর জায়গা এই পশ্চিম বাংলায় রয়েছে। 4,480টি সম্পত্তি এই পশ্চিমবঙ্গে রয়েছে। আমরা আলোচনা করব, কমিটির সঙ্গে আলোচনা করে জানাবো। তারপরে এখনো পর্যন্ত জানাচ্ছেন 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর শাসক দল তিনি বলেছিলেন আমি ক্ষমতায় এলে CBI তদন্ত করে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করব। 2011 সালে ক্ষমতায় আসার পরে CBI তো দূরের কথা, মাত্র 34টা সম্পত্তি CID তদন্ত দিয়ে দিয়েছে। সে CID তদন্ত রয়ে গেছে। তাই কোন সরকার যদি আসল তদন্ত করে তাহলে আমাদেরই আখেরি লাভ হবে। মুসলমানদের সম্পত্তি নিয়ে আজকে জবরদখল করে রেখেছে রাজবাহাদুর রাজ্যপাল মহোদয়, যে রাজভবনে বসবাস করে। রাজভবন ওয়াকফ সম্পত্তির ভবন, উইলিয়াম বোর্ড ওয়াকফ সম্পত্তির ভবন, আকাশবাড়ি দূতাবাস, আকাশবাড়ি কলকাতা যেটা আপনার সভ্যতার সম্পত্তি হয় সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তির ভবন। ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তির ভবন, মোহাম্মডান স্টেডিয়াম ওয়াকফ সম্পত্তির ভবন, মোহনবাগান স্পোর্টিং ক্লাব বড় ভবন, আপনার হাওড়া ময়দান চত্বর ওয়াকফ সম্পত্তির ভবন। এইরকম ভাবে ভারতবর্ষে লক্ষ লক্ষ ওয়াকফ সম্পত্তি আমাদের বাপ পূর্বপুরুষদের দানের জায়গা জড়িয়ে রয়েছে। সেটাকে তছরূপ করতে চেয়েছে, অন্যায়ভাবে কুক্ষিগত করতে চেয়েছে, অন্যায়ভাবে আমাদেরকে ছিনিয়ে রেখে যেতে চলেছে। তাই আমরা এটা যদি ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া মানে আমাদের মসজিদ চলে যাবে, আমাদের মাদ্রাসা চলে যাবে, আমাদের ঈদগাহ খানকা সমস্ত কিছু বিলীন হয়ে যাবে। এটা একটা সুচক্রান্ত ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। আর যদি প্রত্যাহার না করে আমাদের এইরকম ভাবে মসজিদ মাদ্রাসা সুতাটা মসজিদ ওয়াকফ সম্পত্তির উপরে মসজিদ, এইরকম মসজিদগুলোকে তারা অন্যায়ভাবে তারা গ্রাস করে নেবে। তাই আমাদের শরীরে রক্তবিন্দু লোহিত কণিকা যতক্ষণ পর্যন্ত থাকবে, আমরা বিভিন্ন আপনার শরীরের বিন্দু মাত্র রক্ত থাকতে থাকতে আমরা ওয়াকফ সম্পত্তিকে বেহাল হতে দেব না, আমরা মোদী সরকারের কুক্ষিগত হতে দেব না। তাই ওয়াকফ সম্পত্তির জন্য আমরা লড়াই করব। গুলামানে মোহাম্মদ জান দেনে সে नहीं डरते, गुलामाने मोहम्मद जान देने से नहीं डरते। ये सर रह जाए या कट जाए परवाह नहीं करता। व आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन।